সকালের নাস্তায় কিংবা বিকালের চায়ের আড্ডায় মজাদার নাস্তা রেসিপি কার না পছন্দ, আর যদি হয় সেটা মাত্র 2টা উপকরণ দিয়ে, তাহলে কেমন হয়? আসসালামু আলাইকুম, আমি সুমাইয়া শম্পা। ওয়েলকাম ব্যাক টু রেনেসাঁ শম্পা কুকিং অ্যান্ড ভ্লগ। নাস্তা রেসিপিটা বানানোর জন্য প্রথমে আমি নর্মাল টেম্পারেচারের 1 কাপ পানি নিয়ে নিয়েছি। এখানে নিয়েছি খেজুরের গুড়। এখান থেকে আমি 3 টেবিল চামচ পরিমাণ খেজুরের গুড় এই পানির মধ্যে দিয়ে নিচ্ছি। এখন গুড়টা পানির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। যারা যারা আমার ভিডিওটা দেখতেছেন কিন্তু এখনও লাইক দেন নাই, আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন, কারণ আপনাদের একটা লাইক আমার এই ভিডিওটা শেয়ারের জন্য কাজ করবে। পানির সাথে গুড়টা খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন দিয়ে নেব স্বাদ মতো লবণ। যে কোনো মিষ্টি খাবারে লবণটা দিলে কিন্তু স্বাদের ব্যালেন্স ঠিক থাকে। এখানে নিয়েছি গমের ফ্রেশ আটা 1 কাপ পরিমাণ, সেটা গুড় এবং পানির মিশ্রণের সাথে দিয়ে নিলাম। চামচ দিয়ে খুব ভালোভাবে আমি একটা ব্যাটার তৈরি করে নেব। আর এই ব্যাটারের কনসিস্টেন্সিটা কেমন হবে আমার রেসিপিটার সাথেই থাকলে বুঝতে পারবেন। রেসিপি জুড়ে থাকবে শুধু টিপস অ্যান্ড ট্রিক্স, আশা করি ভিডিওটা স্কিপ করবেন না। চামচ দিয়ে কিন্তু আমি খুবই স্মুথ একটা ব্যাটার তৈরি করে নিলাম। এই পর্যায়ে দিয়ে নেব 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। তেলটা দিলে আমি যে নাস্তাটা বানাবো সেটা কিন্তু খুব সহজে ফ্রাই প্যান থেকে উঠে আসবে। এর জন্য তেলটা মাস্ট দেওয়াই লাগবে। যেহেতু খেজুরের গুড় দিয়ে আমি আজকের রেসিপিটা বানাচ্ছি, তার জন্য গুড়টা দিলে খুব সহজে উঠে আসবে। তৈরি হয়ে গেছে ফাইনালি নাস্তা তৈরির জন্য ব্যাটারটা। এখন চলে যাব নাস্তাটা বানানোর জন্য। আশা করি আপনারা এখনও আমার রেসিপিটার সাথে আছেন। যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। আর ব্যাটারের কনসিস্টেন্সিটা কেমন হয়েছে আমি আবারও দেখিয়ে দিচ্ছি। এখন চলে এসেছি চুলাতে। একটা গরম ফ্রাই প্যানে আমি সামান্য একটু সয়াবিন তেল দিয়ে নিয়েছিলাম। তেলটা স্প্যাচুলার দিয়ে চারিদিকে ছড়িয়ে নিলাম। এখন 1 চামচ পরিমাণ ব্যাটার দিয়ে নিলাম। চামচ দিয়ে ব্যাটারটা এভাবে ঘুরিয়ে একটা শেপ দিয়ে নিচ্ছি। আর এই রেসিপিটা বানানো যেমন সহজ, খেতে কিন্তু ততটাই টেস্টি। দেখতে যেমনটা লোভনীয় হয়, খেতেও কিন্তু ততটাই সুস্বাদু। 1 পিঠ হয়ে এসেছে। এখন আমি এটাকে স্প্যাচুলার দিয়ে এভাবে উল্টিয়ে দিচ্ছি। 4 সাইড থেকে খুবই আলতোভাবে এটাকে উল্টিয়ে দিতে হবে, যেন কোথাও ভেঙে না যায়। দেখতেই পারছেন কতটা লোভনীয় দেখাচ্ছে। মাশাল্লাহ, রেসিপিটা কিন্তু অনেক বেশি সুন্দর দেখাচ্ছে। সেমভাবে আমি বাকি রেসিপিগুলোও তৈরি করতে থাকবো। আবারও ফ্রাই প্যানে সামান্য একটু তেল লাগিয়ে নিলাম। দিয়ে নিচ্ছি 1 চামচ পরিমাণ ব্যাটার। আপনারা কে কে এভাবে এই নাস্তা রেসিপিটা বানিয়ে খেয়েছেন সেটা কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর যারা কখনোই এই নাস্তা রেসিপিটা বাসাতে ট্রাই করেন নাই, অবশ্যই কিন্তু আজই ট্রাই করে দেখতে পারেন। দেখতে যে শুধু লোভনীয় হয় সেটা না, খেতেও কিন্তু অনেক বেশি মজাদার। এই নাস্তা রেসিপিটাও কিন্তু হয়ে গেছে। এটাকেও আমি উঠিয়ে নিচ্ছি। ফাইনালি আমার সবগুলা নাস্তা বানিয়ে নেওয়া হয়ে গেছে। আপনাদের কাছে কেমন লাগছে আমার আজকের রেসিপি অবশ্যই অবশ্যই জানাবেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো ইনশাল্লাহ বড় নেক্সট কোনো রেসিপি নিয়ে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ, থ্যাঙ্কস ফর ওয়াচিং। দয়া করে খাবার নষ্ট করবেন না, প্লিজ ডোন্ট ওয়েস্ট ফুড।